আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাড়ি রান্না করা হচ্ছে গরুর পায়া। এটা আমাদের সবার খুব পছন্দ, আর সেই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এই যে দেখতে পাচ্ছ সেই লোভনীয় পায়া। তো তোমরা যারা যারা পায়া পছন্দ করো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। ও তার আগে একটা কথা, সেটা হলো তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে যাবা। তো রান্নার পরে পায়াগুলো ঠিক এরকম দেখতেছিল। তো চলেন রান্না শুরু করি। তো প্রথমেই নিয়ে নিলাম একদম দেশি গরুর পায়া। এটাকে আজকে আমরা রান্না করব। তো তারপর কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। সুন্দরভাবে নাড়িয়ে নিতে হবে। তো আমরা কিন্তু সুন্দরভাবে নাড়িয়ে নিয়েছি। এখন আমাদেরকে হালকা একটু লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে। তো তারপর দিয়ে দিলাম এলাচ, এটা গোলমরিচ। এটা একটু হালকা গুঁড়ো করে দিলে ভালো হবে। দিয়ে আবারও নাড়াচাড়া শুরু করে দিতে হবে। তো সুন্দর মতো নাড়িয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে একটু সুন্দর ঘ্রাণের জন্য তেজপাতা কিন্তু দিতেই হবে, তোমরা এটা স্কিপ করবা না, অবশ্যই এটা দিবা। এরপরে এখানে দিয়ে দেব জিরে বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা, সব কিছু একসঙ্গে মিক্স করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ি। আমরা পরিমাণ মতো হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে আবার নাড়িয়ে নিতে হবে। নাড়ানোর পরে এখানে দিয়ে দেব গুঁড়া মরিচ, হালকা একটু দিয়ে দেব। তো যেহেতু আমরা গোলমরিচ অ্যাড করছি, তার জন্য হালকা মরিচের গুঁড়ি দিলেই যথেষ্ট। তো এরপর ভালো মতো পানি দিয়ে নাড়াতে হবে। এখানে আমরা বেশি পানি দিচ্ছি না, যেহেতু কষাবো তার জন্য বেশি পানি দেই নাই। সুন্দর মতন কষাতে হবে। কষাতে কষাতে দেখবেন এটা তেল ছেড়ে দিবে, তখন এখানে দিয়ে দিতে হবে পায়াগুলো। সুন্দর মতন আস্তে আস্তে আমরা পায়াগুলো দিয়ে দিচ্ছি। পায়াগুলো দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেরকমভাবে নাড়াবেন, তাহলে মশলাটা সুন্দরভাবে এর গায়ে লেগে যাবে। আমরা সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি এগুলোকে। এখনই কালারটা যে সুন্দর দেখাচ্ছে, জানি না রান্নার পর কি সুন্দর কালার দেখাবে। তাই আপনাদেরকে বলছি আমাদের মতো একটু পায়া রান্না করে খাবেন। এরপর আমরা পানি দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। যত ভালোভাবে আমরা কষাবো ততই আমাদের মজা হবে। সুন্দরভাবে নাড়িয়ে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পায়া অবস্থা এখন এরকম। তো এগুলো তো অনেক শক্ত, তার জন্য আমরা চুলায় রান্না করলে এগুলোকে নরম বানাতে পারবো না। তার জন্য অবশ্যই তোমরা প্রেসার কুকার ব্যবহার করবে। তো এবার প্রেসার কুকারের মধ্যে আমরা একে একে সবগুলো পায়া দিয়ে দিচ্ছি। সিদ্ধ করতে যদি তোমরা প্রেসার কুকার ব্যবহার করো তাহলে দেখবা পায়াগুলো একদম নরম হয়ে গেছে অল্প কিছু সময়ের মধ্যে। তার জন্য আমরা প্রেসার কুকারটা ব্যবহার করতেছি। তো এই যে আমরা একে একে সবগুলো প্রায় দেওয়া শেষ। আসলে যার যেটা কাজ সে সেটা সুন্দরভাবে করে, সেটা সব কিছুর দ্বারা প্রমাণ পাওয়া যায়। যেমন এই প্রেসার কুকারের কাজ ও সিদ্ধ করবে আগে বা নরম করে দেবে, আর সেটাই করে। তো অন্য কিছুর সাহায্যে কিন্তু তোমরা সেটা করতে পারবা না, তার জন্য প্রেসার কুকারটা ব্যবহার করবা। সো এই যে আমাদের সবগুলো দেওয়া কিন্তু শেষ। এরপরে আমরা দিয়ে দেব। সো আমাদের কিন্তু পায়া রান্না করা শেষ। এই যে দেখতে পাচ্ছ কত বেশি ইয়াম্মি দেখাচ্ছে। তো তোমরা যদি আমাদের মতো পায়া রান্না করে খাও তাহলে অবশ্যই তোমাদের পায়াগুলো মজা হবে। আর এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসলে এখনকার দিনে মানুষ মাংস ছাড়া অন্য কিছু খেতে পছন্দ করে। তো আমাদের বাড়ির আমরাও এই
পায়া খেতে খুবই পছন্দ করি, আর মাংস আমাদের কাছে অতটাও ভালো লাগে না, তার জন্য আমরা প্রতিবারই এই পায়াগুলো রান্না করি, খেতে খুবই মজা হয়। তো আমাদের রেসিপির মতো আমরা রান্না করেছি, তোমরা অন্যভাবে রান্না করো কিনা জানি না, কিন্তু এরকম করে রান্না করলে অনেক মজা লাগে খেতে। তো সবাই একবার হলে এরকম করে রান্না করে দেখবা খেতে কেমন লাগে। দেখতে কিন্তু খুব লোভনীয় ছিল, আর এটা খেতে মজা হবেই না বা কেন, এটা হচ্ছে দেশি গরুর পায়া। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নতুন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।